বাংলাদেশের সবচেয়ে দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি হচ্ছে জাতীয় সংসদ ভবন। এটি বাংলাদেশের গোটা বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন সংসদ ভবনের মধ্যে একটি অন্যতম। এই সংসদ ভবনটি মার্কিন স্থপতি লুয়াই কান 1961 সালে নির্মাণ শুরু করেন এবং এটি পূর্ণাঙ্গ নির্মাণ কাজ শেষ হয় 1982 সালে। চমৎকার একটি স্থাপত্য শৈলী ডিজাইন দিয়ে এই জাতীয় সংসদ ভবন নির্মাণ করা হয়। পুরো এলাকা, বিস্তৃত একটি এলাকা, প্রায় 208 একর জায়গার উপর এই সংসদ ভবনটি অবস্থিত। দেখতেই পাচ্ছেন এই মানিক মিয়া এভিনিউর রাস্তা, এর পাশেই রয়েছে এই যে এমপি হোস্টেলগুলো এবং এর মাঝখানে এই যে একটি সেচ ভবন রয়েছে সরকারি। এর দুই পাশেই এগুলো এমপিদের সংসদ সদস্যদের থাকার ভবন, যেগুলো দেখতে পাচ্ছেন। এই যে রাস্তা মাঝখানে, রাস্তার এই পাড়ে খোঁড়া বিশাল প্রশস্ত বেশ চারপাশে মাঠ, সবুজে ঘেরা মাঠ, তার মাঝখানে একেবারে সংসদ ভবন এবং সংসদ ভবনের চারপাশে সুন্দর লেক রয়েছে। এটি আমরা এখানে একটু পরেই দেখাবো আপনাদেরকে। চমৎকার একটি দর্শনীয় স্থান, নজর কাড়া একটি সংসদ ভবন এবং সংসদ ভবনের পাশে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে বিভিন্ন সংসদীয় কমিটির চেয়ারম্যান, বিভিন্ন সংসদীয় কমিটির বিভিন্ন বিষয়ে এই ভবনগুলোতে তাদের বসার জন্য স্থান রয়েছে। এগুলো বিভিন্ন বিল্ডিং, অনেকগুলো বিল্ডিং রয়েছে যেগুলোতে সংসদ সদস্য এবং সংসদীয় কমিটির সদস্যরা এগুলোতে বসে রুটিন ওয়ার্ক পালন করে। এই বিল্ডিংগুলোতে বসে, যেগুলো দেখতে পাচ্ছেন লাল বিল্ডিং, এই লাল বিল্ডিংগুলোর পাশে রয়েছে খেলার কিছু জায়গা। এই যে দেখতে পাচ্ছেন সামনে কিছু খেলাধুলার কিছু কোর্ট রয়েছে, ফাঁকা বিশাল মাঠ রয়েছে এই মাঠগুলো খেলাধুলার জন্য। আর ঠিক তার ডান পাশেই রয়েছে বিশাল সংসদ ভবন, চারপাশে লেক, সুন্দর নীল জলরাশির একেবারে মাঝখানে সংসদ ভবনটি অবস্থিত। সবুজে ঘেরা চারপাশ, সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ। এই সংসদ ভবনের মোট আসন সংখ্যা এই মুহূর্তে রয়েছে 354টি। যদিও এই মুহূর্তে সংসদ অকার্যকর রয়েছে, জরুরি অবস্থা জারি হয়। এই যে মেট্রো রেল যাচ্ছে, দৃষ্টিনন্দন মেট্রো রেল যাচ্ছে বিজয় সরণি হয়ে ফার্মগেট। চমৎকার একটি দৃশ্য দেখতে পেলাম। এই সংসদ ভবনের ভিতরে এই 354টি আসন ছাড়াও সাংবাদিকদের জন্য সংরক্ষিত আসন রয়েছে 80টির মতো। এছাড়াও সাধারণ মানুষদের দেখার জন্য তাদের আসন রয়েছে প্রায় 15,440টি। অত্যন্ত চমৎকার দেখার মতো একটি সংসদ ভবন এলাকা। পুরোটাই এক পাশে রয়েছে, ঠিক এই থেকে সামনের দিকে দেখতে পাচ্ছি, এইদিকে হচ্ছে সেই ঐতিহাসিক গণভবন, যেখানে মূলত প্রধানমন্ত্রী যে দায়িত্ব পালন করে তিনি থাকেন। এই পাশে দেখতে পাচ্ছি চন্দ্রিমা উদ্যান অর্থাৎ জিয়া উদ্যান, তার পাশে এই যে মেট্রো রেলের স্টেশনের ছাদ দেখতে পাচ্ছি। এই হলো মোটামুটি সংসদ ভবনের একটি চিত্র। আপনারা আমাদের সাথেই থাকুন, পেজটিকে লাইক করে ফলো করে সাথে থাকুন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।